সারদা দেবীর রাধারূপ ধরা পড়েছে নানা উপলক্ষে নানা জনের কাছে। শ্রীরামকৃষ্ণও তাকে সীতা, সরস্বতী, আদ্যাশক্তি, ভবতারিণী প্রভৃতি বিভিন্ন রূপে যেমন চিনেছেন, তেমনি উপলব্ধি করেছেন রাধারূপেও। শ্রীরামকৃষ্ণ তাঁর অন্তর্লীলার দিনগুলিতে প্রায়ই সারদামণিকে তার স্বরূপ স্মরণ করিয়ে দিতেন। লোকের দায় বহন করার ভাবাপন্ন করতেন এবং ভক্তদের শ্রী মায়ের চরণে আশ্রয় গ্রহণ করার উপদেশ দিয়ে তার মহিমা উপলব্ধি করার সুযোগ দিতেন। একবার দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর উপস্থিতিতে গৌরীমাকে কৌতুক করে জিজ্ঞেস করলেন, বল তো গৌরদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? রঙ্গময়ী গৌরীদাসী উত্তরে গান গেয়ে উঠলেন, রায় হতে তুমি নও বড় বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে বাঁশিতে বলো রায় কিশোরী। গান শুনে শ্রীমা লজ্জায় গৌরীমার হাত চেপে ধরলেন, আর শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন। পরিষ্কার বোঝা গেল গৌরীমার সঙ্গে তার কোনো মত পার্থক্য নেই। শ্রীমাকে একই সঙ্গে তিনি রাধা এবং নিজের থেকে শ্রেষ্ঠতর বলে স্বীকার করে নিলেন। দুর্গাপুরী দেবী সারদা রামকৃষ্ণ গ্রন্থে শ্রীমা সারদা দেবী রাধারূপের একটি চমৎকার ঘটনার বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, গড়পাড় অঞ্চলে শীতলা মাতার এক পূজারী ব্রাহ্মণ গৌরীমাকে অতিশয় ভক্তি বিশ্বাস করতেন। মায়ের পূজারী হয়েও তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। একদিন গৌরীমার নিকট প্রস্তাব করলেন, মাগো, বৃন্দাবন ধামে গিয়ে ব্রজেশ্বরী রাধারানীকে দর্শন করার আকাঙ্ক্ষা হয়েছে, তোমার সঙ্গে একবার গিয়ে দেখব। গৌরীমা উত্তর দিলেন, তার এমন কি, আচ্ছা, তোমায় একদিন জ্যান্ত রাধারানী দেখিয়ে আনব। পূজারী ইঙ্গিতটা বুঝলেন না, প্রতীক্ষায় থাকলেন সেই সুদিনের। গৌরীমা আসিয়া মাকে বললেন, সে তোলার ব্রাহ্মণকে বলে এসেছি মা, সে একদিন জ্যান্ত রাধারানীকে দেখতে আসবে। মা প্রতিবাদ করলেন, ছি, এমন কথা কি বলতে আছে গৌরীদাসী? রাধা যে চিন্ময়ী, আর তুমি কে? তুমিও তো চিন্ময়ী। মায়ের চিবুক স্পর্শ করে গৌরীমা ঈষৎ হাস্যে বললেন। আরো কয়েকদিন অতীত হইল। গৌরীমা উক্ত স্থানে শীতলা মাতার পূজা দিতে গিয়াছেন। পূজারী তাহার পুরাতন প্রস্তাব উত্থাপন করলেন, তুমি যে বলছিলে মা আমায় রাধারানী দেখাবে। গৌরীমা ব্রাহ্মণকে লয়ে সেই দিনই মায়ের নিকট গিয়ে উপস্থিত হলেন। মাকে দেখাইয়া বললেন, একে ভালো করে দেখ, এই চিন্ময়ী রাধারানী। ইনি তো মানুষ। নিঃসংশয়ে ব্রাহ্মণ মাতা ঠাকুরনীকে প্রণাম করলেন। প্রণামান্তে তার মুখ দর্শন করলে মাথা তুলে বিস্ময় বিহ্বল দৃষ্টিতে দর্শন করতে লাগলেন। দর্শন আর শেষ হয় না। শীতলা মন্দিরের ব্রাহ্মণ বিহ্বল দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলেন আর প্রত্যক্ষ করলেন রাধারানীর মুখ। ক্ষীরোদবালা রায়ের স্মৃতিকথায় জানা যায়, প্রমোদা দত্ত নামে এক জনৈক ব্রাহ্ম ডাক্তার মাকে রাধারানী রূপে চিনেছিলেন। প্রমোদা দত্তের অনুরোধে ক্ষীরোদবালা রায় একদিন তাকে মায়ের বাড়িতে নিয়ে যান। মায়ের বাড়িতে উপরের তলায় সিঁড়ির পাশে ঘরটিতে মায়ের ধ্যানস্থ একখানা ফটো থাকত। প্রমোদা দত্ত সেই ফটোটির দিকে অনেকক্ষণ চেয়ে থেকে বললেন, ইনি স্বয়ং রাধা। মাকে দর্শন, প্রণাম ও মায়ের প্রসাদ আঁচলে বেঁধে নিয়ে বাড়ি ফিরে এসে প্রমোদা দত্ত তার স্বামীকে বললেন, দেখো, আজ আমি যেখানে গিয়েছিলাম তা স্বর্গ। যাকে দর্শন ও স্পর্শ করে এসেছি তিনি স্বয়ং রাধা। প্রমোদা দেবী সব বর্ণনা করে কেবলই বলতে লাগলেন, আজ বৃন্দাবনে গিয়ে রাধারানীর পাদপদ্ম দর্শন করে এসেছি, ধন্য হয়ে গেছি।